দল থেকে বহিষ্কৃত গাজী মোহাম্মদ নজরুল ইসলামকে সংসদ সদস্য এমপি পদ ছাড়তে বলেছেন জামায়াতে ইসলামী। সাতক্ষীরা ৪ আসনের এই এমপি নিজে থেকে পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলে সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনকে চিঠি দেবে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গাজী নজরুল ইসলাম এখন আর জামায়াতের কেউ নন, ফলে তিনি জামায়াতের এমপি নন। তাই এই বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে সবই নেওয়া হবে। ভিডিও প্রকাশের পর ব্যাপক সমালোচনার পর জামায়াত তদন্ত কমিটি গঠন করে। কমিটি গাজী নজরুলের নৈতিক সংকলনের প্রমাণ পেলে বুধবার জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়। তার এমপি পদ বাতিলেও নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। নির্বাহী পরিষদের একাধিক সদস্য বলেছেন, গাজী নজরুলকে পদত্যাগ করতে বলা হয়েছে, তবে তিনি এই নির্দেশনা বিষয়ে কিছুই জানাননি দলকে। আবার পদত্যাগ করবেন না এমনও কিছু বলেননি। গত সোমবার রাতে গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা ১৮ বছরের তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল। ওই তরুণী জানান, ১৭ জুন গাজী নজরুলের সঙ্গে তার বিয়ে হয়েছে। তরুণীর বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রী একই কথা জানান। যদিও বিয়ের কাজী বদরুল আলম মোহাম্মদ বাকি বিল্লাহ জানিয়েছেন, ১৭ জুন নয়, বিয়ের নিবন্ধন হয়েছে ১৯ জুলাই। এতে বিতর্কিত সমালোচনা আরও বাড়ে। যদিও বাংলাদেশ আইন অনুযায়ী বিয়ে আগে করে পরবর্তীতে তার নিবন্ধনে বাধা নেই, তবে ৩০ দিনের মধ্যে নিবন্ধন না করলে ২ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এর মধ্যে জামায়াত বহিষ্কার করল গাজী নজরুলকে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।